নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের দিন যে ভিডিওটা করেছিলাম আপনারা অনেকেই সাড়া দিয়েছেন, আপনাদের কমেন্ট পেয়েছি, ভালো লেগেছে। তো আমিও এখন টুকটুক করে চেষ্টা করছি, অনেকে হয়তো লক্ষ্যও করেছেন কমেন্টগুলোর উত্তর দেওয়া অনেকটা জমে গেছে। তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেই ঘটনাটি বহুদিন আগে কিন্তু আমার শোনা, মানে বহুদিন মানে বহু বছর আগে শোনা। ওই যে বললাম না যে হঠাৎ হঠাৎ কিছু ঘটনা মনে পড়ে যায় যে আর এই ঘটনাটা তো শেয়ার করা হয়নি, সেরকম ব্যাপার। তো চলুন ঘটনাটাতে আস্তে আস্তে ঢুকে যাই। আমরা তখন হচ্ছে ওই ধরুন 94-95 সাল, বা হয়তো আরেকটু পর, 1-2 বছর পরও হতে পারে, সঠিক ইয়ারটা আমার মনে নেই। আমরা ইস্টল্যান্ড কোয়ার্টারে তখন থাকতাম, ইছাপুর ইস্টল্যান্ড কোয়ার্টারে। তো ইস্টল্যান্ড কোয়ার্টারে যখন আমরা ওখানে ছিলাম তখন আমাদের একজন প্রতিবেশী ছিলেন। তো ওনার নাম হচ্ছে জয়ন্ত। জয়ন্ত ভদ্রলোকের নাম ছিল জয়ন্ত, এবং ওনার স্ত্রীর নামটা কী ছিল আজ আর আমার মনে নেই। তো ওনাদের দুটি বাচ্চা ছিল আর কি। একটি মেয়ে, ধরুন মেয়েটির যখন প্রায় বছর 6 বয়স বা 8 বয়স, তখন ওই ওই ভদ্রমহিলার আবার উনি কনসিভ করেন এবং একটা ছোট্ট বাচ্চা হয়। তো এনারা না ঘুরতে খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন ঘোরাফেরা করতে এইসব। ওনাদের সাথে আমার মনে পড়ে একবার আমরা দীঘাতেও গিয়েছিলাম। তো ওনাদের মুখ থেকেই শোনা দীঘার একটি হোটেলের ঘটনা, যে হোটেলটি কিন্তু ভয়ঙ্করভাবে হন্টেড ছিল। তো হন্টেড ছিল। তো এই ঘটনাটা যখন যখন ওই ভদ্রলোক এবং ওনার স্ত্রী, মানে জয়ন্তদা আর ওনার স্ত্রী মানে বলতেন, তখন নিজেরাই যেন মনে হতো মানে কেঁপে উঠতেন। তো ও ঘটনাটিতে আসি, যতটুকু আমার মনে পড়েছে তার ভিত্তিতেই আজকে ঘটনাটি বলছি। তো ওনারা, ওই জয়ন্তদা আর ওনার স্ত্রী, ওনারা দুজনে বেড়াতে যান, মানে ওই দীঘায় যান। দীঘাতে মানে দুজনে, তিনজনে, মানে তখন মেয়েটা হয়েছে আর কি। তো ওই মেয়ে আর বাবা মা তিনজনে মিলে গেছেন। আর ওনার সাথে কিন্তু আরেকটি পরিবার গেছে। হ্যাঁ, তা সেই পরিবারও মানে জয়ন্তদার বন্ধু, সেই বন্ধু স্ত্রী আর ওনাদের সাথে একটা ছোট্ট ছেলে, যে ছেলেটা আবার এই মেয়েটা, এদের মেয়েটার থেকে একটুখানি ছোট। তো গেছে হোটেলে, ওরকম গিয়ে হোটেলে উঠেছে। আর মানে হোটেলের নামটা আমার দুর্ভাগ্য যে অনেক দিন পর্যন্ত আমার মনে ছিল, কিন্তু আজকে সারা দুপুর ঘটনাটি মনে পড়ার পর সারা দুপুর ভেবেও আমি নামটি মনে করতে পারলাম না। হোটেলে যখন ওরা পৌঁছেছে তখন মানে যেটুকু বর্ণনা দিয়েছিল যে বিচ থেকে কিন্তু হোটেলটা বেশ খানিকটা দূর। হ্যাঁ, হোটেলের ছাদ থেকে নাকি সমুদ্র দেখা যেত, কিন্তু মোটামুটি বিচ থেকে হোটেলটা বেশ দূর। আর বহু বছর আগের কথা বলছি, মানে আমি তো বলছি তখন ওই 95-96 এই সময়কার, মানে এই সময় বসে আমি শুনছি, তার আগের ঘটনা। তো এরা তো দুই বন্ধু মিলে গেছে, ওখানে গিয়ে পৌঁছে হোটেলে ঢুকেছে। এবার হোটেলটা হচ্ছে দোতলা হোটেল, আর মানে 3 তলায় যে ছাদ, মানে দোতলা হোটেলটা 3 তলায় যে ছাদের মধ্যে না একটা সেই কি বলবো, কুঠুরি ঘর মতো টাইপের একটা কাঁচের একটা ঘর মতো করা আছে। তো যাই হোক, এরা তো ইয়ে হয়েছে, মানে হোটেলে পৌঁছেছে। এবারে একতলায় রিসেপশন, সেখানে কথা বলে
ওদের দোতলায় পাশাপাশি বারান্দার ওপরে, মানে সামনে চওড়া বারান্দা, পাশাপাশি দুখানা রুম দেওয়া হয়েছে দুটো ফ্যামিলির জন্য। আর এই একতলায় রিসেপশন। এবারে ওই দুপুরবেলা ঠিকঠাক গিয়ে পৌঁছেছে, কিন্তু এরা লক্ষ্য করছে যে হোটেলটায় একতলায় অনেকগুলো রুমও আছে বা দোতলায় অন্যান্য রুম আছে, কোনো কিন্তু মানে অন্য যে লোকজন থাকবে হোটেলে আসবে বোর্ডার, তারা কিন্তু কেউ নেই। এরাই খালি দুটো ফ্যামিলি এই বোর্ডার হিসাবে ওই হোটেলে রয়েছে। তখন এরা বলছে যে কি ব্যাপার, এখানে হোটেলে কোনো লোকজন নেই কেন? তো ওদের মধ্যেও মানে যারা আর কি রিসেপশনে বসে আছে, অল্প বয়সী একটা ছেলে একটা মেয়ে, যারা কিরকম একটা উস্কুসানি ভাব, হ্যাঁ, তারাও মানে একটা যেন মানে কথা বলতেও ভাল লাগছে না তাদের, এরকম একটা ভাব। তারা বলছে যে দেখুন, আপনারা তো এসেছেন গরমের সময়, এই সময় ট্যুরিস্টের চাপ কম থাকে, ওই জন্য এখন আমাদের হোটেল একটু ফাঁকা ফাঁকা রয়েছে, এই আবার সামনেই ভরে যাবে, এরকম বলেছে। তো এবার যারা বউ দুজন গেছে তারা কিন্তু বলছে যে বাবা, পুরো হোটেলটা কিরম যেন একটা গা ছমছমে, একটা মানে থমথমে পরিবেশ, একটা কীরকম যেন একটা লাগছে। আর এরা হাজব্যান্ডরাও তো ইয়ার্কি মারছে, বলে কেন আমাদের সাথে এসছো, আমাদেরকে ভয় পাচ্ছ না, কেন মজা ফুর্তি এই সমস্ত করছে। এইভাবে ওরা কিন্তু দুপুরেও সুন্দর ওই হোটেলে কিন্তু ওরা খাওয়া দাওয়া করেনি, হোটেল থেকে বেরিয়ে গিয়ে অন্যত্র কোথাও খাওয়া দাওয়া করে ওরা কিন্তু আবার ফিরে এসছে যে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকে বেরোবো ও সি বিচে যাব। এবারে দুপুরবেলা এসে দুজনের হাজব্যান্ড একটা ঘরের মধ্যে ঢুকে, দুই বন্ধু তো, তারা গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর এই দুই যে বউ আর কি, দুই বান্ধবীর মতোই ধরতে পারেন, এরা খুব সম্পর্ক খুব ক্লোজ ছিল। তো এরা দুজনে বলছে যে চলো বাইরে সুন্দর একটা বারান্দা আর একটা দোলনা টাঙানো আছে, হ্যাঁ, ওই দোলনার ওখানটায় যাই। এবার ওই বাচ্চা ছেলেটা যেটা, সেটা ওই দুই বাবার মাঝে শুয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু বাচ্চা মেয়ে সে একটু বড় হয়েছে, তো সে কিন্তু মার সাথে সাথে বলছে যা গিয়ে শুয়ে পড় তুই, ও সে কথা শুনবে না, সে কিন্তু ওই মাদের সাথে সাথে ওইখানে মানে দোলনায় ওখানটায় গেছে। তো ওই বাচ্চাটাকে দোলনায় বসিয়ে দিয়ে দুজন মা, ধরুন এইখানে বাচ্চাটা দোলনাতে দুলছে, হ্যাঁ, আর তার সামনে একটা বেঞ্চে মা দুজন বসে বসে ওদের বিভিন্ন সাংসারিক গল্প হেনা তেনা সব নিয়ে গল্প করছে। আর বাচ্চাটা নিজের মনে আপন মনে চওড়া বেশ তক্তা দেওয়া মানে পড়ে যাওয়ার কোনো নেই, ওইখানে বাচ্চাটাকে বসিয়ে দিয়েছে, দুদিকে দুটো ওই চেনগুলোকে হাতে ধরিয়ে দিয়েছে, বাচ্চাটা বসে বসে দুলছে, আনন্দ করছে, হাসছে, এরকম। আর ওরা দুজনে দুটো মা সামনে বসে গল্প করছে, আর সুন্দর হাওয়া আসছে, ভাল লাগছে বেশ। তো হঠাৎ করে বাচ্চাটা ছিটকে বেশ কিছুটা দূরে মেয়েটা পড়ে গেল। তা এটা দেখে এবার প্রচণ্ড, মেয়েটা তো কাঁদছে, প্রচণ্ড লেগেছে। যদি দোলনা থেকে মনে করুন 5-6 হাত দূরে যদি একটা বাচ্চা মেয়ে ছিটকে গিয়ে পড়ে, তার তো লাগবে। এবার ওদের দুজন যে মা, তারা হতবাক হয়ে গেছে এই ঘটনায়, কারণ মারা তো এই বসে, বাচ্চাটা এই আসছে যাচ্ছে এরভাবে দুলছে, সে এখান থেকে কিভাবে অতটা দূরে গিয়ে পড়তে পারে। তো এবার প্রচণ্ড চিৎকার করে তো মেয়ে কাঁদছে, হ্যাঁ এখানে চড়ে গেছে ওখানে চড়ে গেছে। এবার এই কান্নাকাটি চিৎকারে বাবা দুজন তারাও তো ঘুম ভেঙে ছুটে এসছে যে কি হয়েছে। তখন এরাও বলছে যে জানো তো, এই রকম দোলনায় ওকে বসিয়ে দিয়েছিলাম, বসে বসে মেয়ে দুলছিল। আজও নামটা আমার মনে আছে, মেয়েটির নাম মনে আছে, ওর নাম ছিল জয়শ্রী। হ্যাঁ, জয়শ্রী এরম দুলছিল, আর আমরা তো এই সামনেটা বসে এই ইয়েতে ব্যালকনিতে, এই সামনে এই বেঞ্চ পাতা, এখানে আমরা বসে দুজন মা গল্প করছি। আর হঠাৎ করে মনে হলো যেন হাওয়া এসে ধাক্কা মেরে ওইখানে
মানে বাচ্চারা যদি কেউ ইয়ে থেকে পড়ে যায় মনে করুন দোলনা থেকে, তাহলে সে তো সামনে পড়বে বা পেছনে পড়বে ওই পাটাতনের, সে কিন্তু 5-6 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। এটা ভারী অদ্ভুত একটা ব্যাপার। দেখুন আমার পাশে তো বলি, আমি যখন ভিডিও করি আমার মেয়ে থাকে, তো ও জিজ্ঞাসা করছে মা এটা কি একদম সত্যি ঘটনা, কারণ ও যখন এই ঘটনাটা আমি শুনেছি ও তখন একেবারেই ছোট, হ্যাঁ শিশু, তোর মনে না থাকাটাই স্বাভাবিক, কিন্তু ওই একটু একটু ভাষা ভাষা ওই কাকু কাকিমার কথা একটু একটু মনে পড়ে, বা ওই জয়শ্রী ওর কথা একটু হালকা হালকা ওর মনে আছে, কিন্তু এই সব ঘটনার কথা ওর মনে নেই। তো যাই হোক, একদম সত্যি ঘটনা, রিয়েল ফ্যাক্ট বলছি আপনাদের। তো ওরা ওরকমভাবে যাই হোক বাচ্চাটাকে কোনোভাবে তুলে টুলে, আর ছোট বাচ্চা নিয়ে যাওয়া মানে কি টুকটাক ওষুধপত্র এগুলো তো নিয়ে যেতেই হয়, তো ওরা সেই মতো কিন্তু বাচ্চাটাকে তুলে একটু ঠিকঠাক মতো ড্রেসিং টেসিং করে টোরে দেয়। এরপরে সবাই একটু মন টন ভালো করবার জন্য বলে যে তখনও মানে গরমকালে গেছে, রোদ পড়েনি, তো বলছে যে আমরা তো একটু বাদেই ইয়েতে যাব, সমুদ্রের ধারে যাব, চলো বরং একটু ছাদে যাই। তখন ওই যে জয়ন্তদার যে বন্ধুটা সে বলছে আরে না রে যেতে পারবো না আমরা ছাদে। তখন বলছে যে কেন ছাদে যেতে পারবো না? বলছে যে ছাদে উঠতে না ওরা বারণ করে দিয়েছে, তোরা তো মালপত্র নিয়ে ভেতরে আসলি, আমি পরে আসছিলাম, আমায় বললো যে স্যার একটা কথা বলে দিচ্ছি, ছাদে কিন্তু উঠবেন না, ছাদে ওঠাটা অ্যালাউ আমরা করি না আর কি। তখন জয়ন্তদা বলছে ফাঁকা হোটেল, হ্যাঁ অ্যালাউ করা হয় না, হ্যাঁ চল তো কে কি বলবে বুঝে নেব। হ্যাঁ তো যাই হোক অল্প বয়স, সব মিলে ওপরে গেছে, ওপরে হাওয়া খাই, তারপরে রোদটা পড়লে তারপরে আমরা সমুদ্রের ধারে যাব। তো ছাদে গিয়ে একদম তো মোহিত হয়ে গেছে, হ্যাঁ যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, হ্যাঁ তারপরে সুন্দর হাওয়া দিচ্ছে, এবার ছাদ থেকে যে সমুদ্রটা দেখা যাচ্ছে এরা সেটা বুঝতে পারেনি তখনও। তো ছাদে উঠে স্বাভাবিকভাবে খুব মনটা ভালো হয়ে গেছে সবার। আর ওই সমুদ্রের দিকে যে ছাদের যে কার্নিশ, সেখানে সবাই দাঁড়িয়ে আছে, আর ওই ছোট বাচ্চা দুটো ছাদে খেলছে ছুটোছুটি করে। আর ওই যে কাঁচের মতো ঘরটা, ওই একটা কীরকম জয়ন্তদাদের ভার্সান অনুযায়ী 6 কোণা টাইপের একটা কাঁচের ঘর, বুঝতে পারলেন তো, মানে তার ঘরটার চতুর্দিকটা কিন্তু দেখা যাচ্ছে। তো ভালো কথা, এইবারে ওরা দুজন খেলছে টেলছে, এরা ওইখানটা ওই সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো খেলতে খেলতে এবার হঠাৎ করে ওই যে জয়ন্তদার যে ঘনিষ্ঠ বন্ধু, ওনার নাম আমার মনে নেই আজ, ওনার স্ত্রী যেই ঘুরে দেখতে গেছে, যে মানে দাঁড়িয়েছিল জাস্ট ঘাটটা ঘুরিয়েছে যে বাচ্চাগুলো ঠিকঠাক খেলছে, তো হঠাৎ করে ওই 6 কোণা ঘরের মধ্যে ও কিন্তু একটা অবয়ব দেখতে পায়, একটা মানে ভয়ঙ্কর একটা ধরনের একটা মহিলাকে ওর ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখে। তা এরম দেখেই ঘাটটা ঘুরিয়ে বলে দেখো 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 ভয়ঙ্কর কি সাংঘাতিক, দেখো এই চেহারাটা। সবাই ঘুরে তাকিয়েছে, কোথায় কোন চেহারা, কোনো তো চেহারা নেই। তখন ভদ্রমহিলা পুরো ঘেমে নিয়ে একাকার বলে আরে আমি এক্ষুনি ওই 6 কোণা ঘরের মধ্যে দেখলাম একটা বীভৎস নারী মূর্তিকে দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ তখন এরা তো হেসে ওঠে, বলে তা এটা তো কাঁচের ঘর, পুরো ট্রান্সপারেন্ট, সব দিক থেকেই দেখা যাচ্ছে, তো ওখানে যদি কেউ দাঁড়িয়ে থাকতো আমরা কি যখন উঠলাম দেখতে পেতাম না? তো এই মানে পুরুষ মানুষ যারা ছিলেন তারা বলছে যে এদের মনে না ওই যখন থেকে মেয়ে ওই ছুটে গিয়ে ওইদিকে গিয়ে পড়েছে, তখন থেকেই এদের মনে একটা উল্টোপাল্টা চিন্তাভাবনা কাজ করছে। আচ্ছা, এভাবে কিন্তু সবাই মানে দাঁড়িয়েছিল ওখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, ওই সব ব্যাপার ভুলে যাও, ওকে ওই ভদ্রমহিলাকে সান্ত্বনা দিয়েছে, ওসব সব ভুলে যাও, ভুলে গিয়ে সুন্দর হাওয়া আসছে হাওয়া খাও। এবারে তখন যাই হোক এই কথা তো বলেছে, তখন বলছে যে ঠিক আছে, এবার সবাই আবার দাঁড়িয়ে আছে ওখানে। হঠাৎ করে অবাক ব্যাপার, এই যে জয়ন্তদা যার কথা বলছি, ওনার না বিশাল চেহারা,
বিশাল চেহারা, মানে একটা হৃষ্টপুষ্ট, মানে বোধহয় 6 ফিটের ওপরে হাইট, মানে বিশাল চেহারা তার। হঠাৎ করে সবাই দেখছে যে ওই জয়ন্তদা হুমড়ি খেয়ে ওই পাঁচিলটার ওপারে পড়ে যাচ্ছিল, মানে বীভৎসভাবে পড়ে যাচ্ছিল, এমনি একটু একটু পড়ে যাওয়া না, মানে ওদের ভাষানো অনুযায়ী যে প্রায় বডিটার ওই যে জায়গাটাকে আমরা বলি হাঁটুর ওপরে যে থাই যে জায়গাটা, সেই পর্যন্ত ধরুন ওপর থেকে এরকমভাবে মানে ঝুলে পড়েছে। তখন সাথে সাথে পাশে ওর বন্ধু ছিল, বউরা ছিল, সবাই মিলে তো ঝাঁপিয়ে পড়ে ওকে টেনে তোলা কষ্টকর হয়ে যাচ্ছে। টেনে তো যাই হোক তুলেছে, তোলার পর এবার সবাই বলছে এ কি, সবার মাঝে বন্ধু বলছে তুই তো দাঁড়িয়েছিলি, তুই পড়ে গেলি কি করে? বলছে ভাই বিশ্বাস কর, বলছি আমাকে কেউ মনে হলো আমার পিঠে দুটো হিম শীতল হাতের এরমভাবে স্পর্শ পেলাম যে কেউ আমাকে ধাক্কা মেরে কিন্তু ওই ওপর থেকে নিচে ফেলে দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমি পরিষ্কার ফিল করেছি। এবার তো বউরা বলছে যে দেখেছো তো, আমরা যে বললাম, ওই ভদ্রমহিলা বলছে আমি যে বললাম তোমরা কেউ বিশ্বাস করলে না, হ্যাঁ কেউ কিচ্ছু তোমরা মানতে চাইলে না, দেখলে তখন কি হলো। কারণ জয়ন্তদার এত বড় চেহারা, তাকে কেউ কোনো মানুষ, ধরুন কোনো মহিলা যদি ধাক্কা মারে তাহলে কিন্তু তার পড়ার কথা নয়, যদি খুব মানে প্রচণ্ড চাপ দিয়ে না ফেলা হয় তাহলে সেই লোক অতটা কিন্তু ঝুঁকে গিয়ে পড়ে যাবে না, মানে সবাই মিলে যদি না ধরতো ওদিন একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেত। তো যাই হোক, এটার পর সবারই মন মেজাজ খারাপ হয়ে যায়, সবাই বলে চলো চলো বাড়ি ঘরে চলে যাই, নিচে যাই, গিয়ে বসি। তো নিচে গিয়ে ওরা তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিয়ে বলে চলো তো, আর এখানে ভাল লাগছে না, চলো আমরা সি বিচে ঘুরতে চলে যাই। আর আরেকটা কথা আপনাদের যেটা বলতে ভুলে গেছি, আর আমারও এটা মানে মনে ছিল না এখন বলার জন্য, ওরা অদ্ভুত একটা জিনিস গিয়ে দেখেছে যখন ওরা বারান্দায় বসেছিল। বলে আমরা হোটেলে গেলে পর কি দেখি, ধরুন পুরীতে কোনো হোটেলে গেছেন, সেখানে গিয়ে কী দেখবেন, জগন্নাথ দেবের মন্দিরের ছবি দেখতে পারেন, বা কোথাও হয়তো সেই যুদ্ধক্ষেত্রে অর্জুন মানে রথে বসে আছে আর কৃষ্ণ সেই উপদেশ দিচ্ছে, এগুলো আমরা দেখতে পাই, তাই তো। কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার, বিভিন্ন মহিলা এবং পুরুষের বহু পুরাতন লালচে হয়ে যাওয়া কিছু ফটো ওই ঘরগুলোর ওপর দিয়ে সব ওই দেয়ালে পেরেক মেরে মেরে আটকানো আছে। বুঝতে পারলেন? এটা একটা অদ্ভুত ব্যাপার যে এরা কারা। সাধারণত ঘরে আমরা দেখি, বাড়িতে একে তো বলে মৃত ব্যক্তির ছবি ঠাকুর ঘরে বা ঘরে রাখতে নেই। দেখুন আমার বাড়ির কথা শুনুন, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি আপনাদের বোঝাবার জন্য। আমার বাড়িতে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, শ্বশুরমশাইয়ের ছবি তো ছিল, শাশুড়ি মা আপনারা জানেন কিছুদিন আগে উনি মারা গেছেন, ওনার ছবি। আচ্ছা, আমার মা যখন বৃদ্ধাশ্রম চলে গেলেন, উনি আচ্ছা একজন আমায় জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কেন বাধা দিলেন না। শুনুন, আমরা অনেকভাবে ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করেছি, উনি ওনার কোনো মেয়েদের কাছে থাকবেন না, আর বাবা যেহেতু রাইফেল ফ্যাক্টরিতে ছিলেন উনি পেনশন পান ভালো রকম, উনি ওনার সম্পূর্ণ স্বইচ্ছায় কিন্তু বৃদ্ধাশ্রমে থাকেন। হ্যাঁ, এটা কেউ ভুল বুঝবেন না, আমরা ওনার 3টে মেয়ে তো আমরা সাংঘাতিকভাবে চেয়েছিলাম, এবং প্রত্যেক মাসে কিন্তু উনি নিয়মিত আমার বাড়িতে এসে কখনো 3 দিন, কখনো 7 দিন, কখনো 10 দিন এরমভাবে কাটিয়ে যান। এটা আমার বাড়ি বললে 3 মেয়ের বাড়িতে উনি ঘুরে ঘুরে বেড়ান। ওনার বক্তব্য যতক্ষণ আমার পা ঠিক আছে, আমি চলতে ফিরতে পারছি, আমি এই কাজটা করব। তো যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। তো এবার মা যখন বৃদ্ধাশ্রম চলে গেল, মা তখন কি করলেন, আমার বাবার একটা ফটো দিয়ে গেল, আর যেটা আমার ডাইনিংয়ে একটা উঁচুতে টাঙানো আছে। আর এই ফটোগুলো রাখার জায়গা পাচ্ছি না, কারণ মা তার বাবা মার ফটো দিয়ে গেছেন, মানে আমার দাদু আর দিদিমার।
এবারে ঠাকুরের পাশেই ফটোগুলো রাখা ছিল। তো আমার হাজবেন্ড একদিন আমাকে কি জানি কেন, ও কিন্তু কোনো রকম ঠাকুর দেবতা ভূত প্রেত ওর কোনো কিছুতে ভক্তিও নেই, আস্থা নেই, শ্রদ্ধা নেই, কিচ্ছু নেই। ওই ঠাকুরের সামনে চান করে উঠে একটা প্রণাম ঠুকতে হয়, ঠোকে ব্যাস, আর কিচ্ছু নেই। আর আমি যে পুজো করতে ভালোবাসি বা ঠাকুরকে সাজাতে ভালোবাসি, এইগুলো হচ্ছে মানে টাইম পাস, এগুলো আমার টাইম পাস। ওর এই ধরনের মানসিকতা। তো ও একদিন আমাকে বলল, শোনো, আমি কিন্তু সব জানতাম যে আমার জায়গা নেই বলে একদম ঠাকুরের আসনের পাশে একটা জলচৌকি পেতে এই এতগুলো ফটোকে আমি রেখেছিলাম, কিন্তু আমি জানতাম এটা ভয়ঙ্কর খারাপ হচ্ছে, কারণ এটাই যে ঘরে বসে আমায় দেখছেন এটা কিন্তু আমার ঠাকুর ঘর। হ্যাঁ, এই ঘরেই কিন্তু আমি বসে আমি লাইভ করি, কারণ নেগেটিভ জিনিস নিয়ে আমি কথা বলি, তো তাই আমি ঠাকুর ঘরটাকেই সেফ মনে করি। আর ওখানে ওই ফটোগুলো ছিল। আমার একটা মানে পুজো করতে বসলেই একটা অস্বস্তি হতো, যে এটা যখন জেনেছি যে ঠাকুরের পাশে রাখতে তো নেই, মৃত ব্যক্তির ছবিও বলছে এখন যে অনেক জায়গায় শুনছি বাড়িতে রাখতে নেই। তো কিন্তু ভয়ের চোটে বলতে পারছি না, আমার হাজব্যান্ডের একটা কোথাও আঘাত লাগতে পারে, তার বাবা মা রয়েছে, আমার দাদু দিদিমা রয়েছে। তো একদিন ও আমায় বলল যে শোনো, এই যারা এই মৃত ব্যক্তি এনাদের ছবিগুলো তুমি একটা সুন্দর করে কিছুর মধ্যে ঢুকিয়ে মুড়ে রেখে দাও। আর যখন আয়ালে তোমার বাবা মার বললো আমি তাদের মৃত্যু দিনে যেমন মালা দিই, ধূপটুপ দিই, তখন আমি বার করব, কিন্তু অন্য সময় তুমি এখন মুড়ে কিন্তু সরিয়ে রাখো। তো সেই মতো কিন্তু আমি এই ভেরি রিসেন্ট এই কাজটা করেছি। তো সেখানে একটা বাড়িতে যদি বাড়ির ঠাকুরদাদার ছবি কি ঠাকুমার ছবি টাঙানো থাকে তবু একটা বোঝা যায়। একটা হোটেলের মধ্যে এরকম সব, এবং দেখে মনে হচ্ছে এই যে মানুষগুলো ছবিগুলো টাঙানো আছে এরা কিন্তু কেউ আর জীবিত নয়, কারণ ফটোগুলো লাল হয়ে গেছে। ঠিক আছে, বহু পুরাতন ফটো, এটা কিন্তু দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। যাই হোক, ওরা তো চলে গেল, হ্যাঁ, সি বিচে চলে যায়। সি বিচে চলে যাওয়ার পর এইবার কিন্তু যেহেতু মহিলা বলুন পুরুষ বলুন সবার মধ্যেই কিন্তু এবার একটা কীরকম মানে গা ছমছমে একটা ফিলিং আসছে বা ফিলিংস তৈরি হচ্ছে, অ্যানকানি ফিলিংস যেটাকে আমরা বলতে পারি, তৈরি হচ্ছে। তো ওরা ওইখানে সি বিচে গিয়ে ওরা কিছুক্ষণ ঘোরাফেরা করে, বহুকাল আগের কথা যদিও, হ্যাঁ, একটু সমুদ্রের ধারে বসে কিছু খাওয়া দাওয়া টুকটাক খায়, ছেলেরা চা ফায়, এই সমস্ত খেয়েটে এইবারে একদম রাতের খাবার টাবার প্যাক করে নিয়ে ওরা ওই হোটেলে ফিরে আসে। এবার হোটেলে ফিরে ওরা অবাক হয়ে যায়। ওরা দেখে যে ওরা যখন বেরিয়েছিল বিকেল পর্যন্ত, তখন পর্যন্ত কিন্তু রিসেপশনে একজন লোক বসেছিল, কিন্তু ওরা যখন ফিরে আসে দেখে রিসেপশনের জায়গাটায় ছোট্ট একটা ডুম জ্বলছে। হ্যাঁ, পুরো হোটেল ধরতে গেলে অন্ধকার, ওই একটা করে সিঁড়িতে ছোট ছোট লাইট জ্বলছে, আর পুরো ঘরগুলো সব সারসার বন্ধ। একটা কীরকম একটা অস্বস্তিকর একটা আবহাওয়া, মানে হোটেলটার মধ্যে একটা গুমোট আবহাওয়া হয়ে রয়েছে। তো অগত্যা কি করবে, রাত্রিবেলা কোথায় যাবে? ওরা বলে যে ঠিক আছে চলো ঘরে চলে যাই, কালকে বেরোবার আগে, হোটেল ছাড়বার আগে এমন এদের দেব না যে ব্যাপারটা কি তোমাদের, হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি আমাদের এই, আমরা দুটো ফ্যামিলি দুটো বোর্ডার এসছি, কিন্তু আমরা কি মানুষ নয়? আমাদের রাত্রিবেলা কোনো প্রয়োজন পড়তে পারে, কিছু পড়তে পারে, তোমরা হোটেল ছেড়ে পুরো ভোভা হয়ে গেলে, হোটেলে কেউ নেই। আর এই ভদ্রমহিলা দুজন বলে চলেছে আমরা বলছি না এই হোটেলে কিছু আছে, এই হোটেল ভয়ঙ্কর কিছু একটা ব্যাপার, হ্যান ত্যান বলে চলেছে। তো যাই হোক, এরা নিজেদের মধ্যে কথা বলে নেয় যে দেখো আমরা কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়া, চলো একটা ঘরে বসে আমরা খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়ার পর আমরা দুজনে দুটো রুমে চলে যাব, আর দরকার না পড়লে কিন্তু ভুলেও কিন্তু আমরা ইয়ে করব না, রুম খুলবে না,
কেউ কিন্তু খুলবে না। যেই কেউ যদি কড়া নাড়ে বা কিছু নাড়ে, আমার গা পুরো ভার হয়ে যাচ্ছে, কি বলবো আপনাদের। হ্যাঁ, আপনারা তোমরা কিন্তু আমরা কিন্তু কেউ খুলবো না, কারণ এই হোটেলের এই তো সিকিউরিটির অবস্থা, হোটেলে কেউ নেই, কিছু নেই। একটা শত হলেও তো একটা বিদেশ জায়গা, সেখানে গিয়ে খারাপ লাগছে। তো এরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছে এবং নিজেরা নিজেদেরকে বুঝিয়েছে, না না কিচ্ছু হবে না, কালকে সকালটা হতে দেরি, আমরা দরকার পড়লে না, আমরা হোটেলটা চেঞ্জ করে ফেলবো, একদম চেঞ্জ করে ফেলবো, আর এদের তো 10টা কথা আগে শুনিয়ে দিয়ে যাব। তো যাই হোক, আর জয়ন্তদা খুব ডাকাবুকো ছিল, হ্যাঁ, যে একদম মেরে ফাটিয়ে দিয়ে যাবো, এরকম মানে কথাবার্তা। তো যাই হোক, এবার রাত্রিবেলা ওরা শুয়ে পড়েছে। এইবার শুয়ে পড়েছে এবং নাইট ল্যাম্প জ্বালিয়ে রেখেছে। বউরা ভয় পাচ্ছে দেখে, জয়ন্তদার ঘরের কথা বলছি, ওই ঘরে কি হচ্ছে জানি না, ওরা কিন্তু নাইট ল্যাম্প জ্বালিয়ে রেখেছে। এবারে ওই শুয়ে পড়েছে। এই দেখুন, এখন আমার মনে পড়ছে, ওনার স্ত্রীর নাম ছিল বোধহয় টুকটুকি এরম কিছু, হ্যাঁ, টুসি বা টুকটুকি এরম কিছু ছিল। যাই হোক, শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পর এবারে ওই জয়শ্রীকে মধ্যেখানে নিয়ে এক পাশে স্বামী এক পাশে স্ত্রী মিলে এরমভাবে শুয়েছে। শোয়ার পর অনেক রাত অবধি খুসখুস করছে জয়ন্তদার স্ত্রী, ঘুম আসছে না। করতে করতে সবে একটু তন্দ্রা মতো হয়েছে, হ্যাঁ, একটু তন্দ্রা মতো মানে এসছে। হঠাৎ করে দেখছে জয়ন্তদা চোখটা খুলেছে, মানে নাইট ল্যাম্প জ্বলছে, তো জয়ন্তদা পাশে শুয়ে আছে। তা নিশ্চিন্ত হয়েছে, যাক স্বামী পাশে শুয়ে রয়েছে। এবার শুনুন, নাকে একটা স্মেল আসছে, কেউ সিগারেট খাচ্ছে। কে সিগারেট খাচ্ছে? কোথা থেকে এই গন্ধটা আসছে? পুরো একদম তাজা সিগারেটের গন্ধ। আর জয়ন্তদা কিন্তু খুব চেন স্মোকার ছিলেন। হঠাৎ ও তাকিয়ে দেখে ও স্ত্রী জয়ন্তদা পাশে শুয়ে আছে, জয়ন্তদা একটা চেয়ারের ওপর বসে সিগারেট খাচ্ছে। ভাবুন খালি, জয়ন্তদাকে দেখছে মধ্যেখানে জয়শ্রী শুয়ে, ও পাশে তার স্বামী শুয়ে, ওদিকে তাকিয়ে দেখছে ঘরের মধ্যে জয়ন্তদা চেয়ারে বসে আছে, চেয়ারে বসে স্মোক করছে। একটা মহিলার কি হতে পারে ভাবতে পারছেন? আমার মেয়ে শুনছে আর তো ভয়ে আতঙ্কে শেষ হয়ে যাচ্ছে, বলছে এতদিন তুমি ঘটনাটা বলনি কেন সবাইকে, বা আমাকেও বলনি কেন, আর হোটেলের নামটা তুমি কি করে ভুলে গেলে মা? ও আমাকে, সত্যি আপনাদের কাছে আমি দুঃখিত, আমার হোটেলের নামটা পুরো মনে ছিল, অন্তত পুরো তো আমি বলতে পারতাম না সোশ্যাল মিডিয়ায়, একটু একটু কিছু তো আমি হিন্টস দিতে পারতাম, সেটাও পাচ্ছি না। যাই হোক, এবার এটা দেখে ও অবাক হয়ে যে সিগারেট খাচ্ছে তার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকাতে ওখান থেকে সে বলছে, কি হয়েছে তোমার, এরকম আতঙ্ক মুখ নিয়ে তাকিয়ে আছো কেন? তখন এ বলছে যে তুমি বুঝতে পারছো না কি হয়েছে, কারণ ও বুঝতে পেরে গেছে, ভদ্র মহিলা বুঝতে পেরে গেছে যে সিগারেট খাচ্ছে সেই কিন্তু তার স্বামী, কারণ সে আগুন ধরে রয়েছে। বলছে কি বুঝবো, বলে দেখো তো খাটে তাকিয়ে কে শুয়ে আছে। এবার জয়ন্তদা নিজে তাকিয়ে দেখছে জয়ন্তদা নিজেই শুয়ে আছে। কি ভয়ঙ্কর ব্যাপার ভাবতে পারবেন না, কি ভয়ঙ্কর ব্যাপার। এবার জয়ন্তদা মানে স্ত্রীর নাম চিৎকার করে যেই উঠেছে, মুহূর্তের মধ্যে দুজনে দেখলো আর কিন্তু কেউ নেই, জায়গাটা পুরো ফাঁকা, দুজনেই একসঙ্গে দেখলো ওখানে কেউ নেই, জায়গাটা পুরো ফাঁকা। তখন এবার তো স্বামী স্ত্রী দুজনেই তো মানে ভাবছে কি করব। জয়ন্তদা তো ওখান থেকে উঠে এসছে এবং ওই যে জায়গাটায় ওরা দেখছিল সেই জায়গাটার মধ্যেই ও এসে বসেছে এবং হাতে ওই আগুনটা নিয়ে বউকে বলছে, তুমি চিন্তা করো না, আর কিচ্ছু হবে না, আমি থাকতে কিচ্ছু হবে না, আমি হাতে আগুনটা ধরে আছি, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, আমি বসে আছি, তুমি শুয়ে পড়ো।
তো ঘুম তো আর আসে না। যাই হোক, কোনো অতি কষ্টে ওর মিসেস কোনোভাবে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমিয়ে পড়েছে, এবার মানুষ তো হ্যাঁ, সারাটা দুপুর ওই গল্প করেছে বন্ধু বান্ধবের সাথে, আর সেইভাবে ঘুমও হয়নি, সবাই আনন্দ করছে, ফুর্তি করছে, এতক্ষণ সি বিচে ঘুরেছে। এবার জয়ন্তদাও কোন ফাঁকে কিন্তু ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে। এইবার বেশ কিছুক্ষণ বাদে ওই জয়ন্তদার ঘুম ভাঙছে একটা হাতের স্পর্শে। বাবা, ও বাবা করে একটা হাতের স্পর্শে কিন্তু ঘুম ভাঙছে জয়ন্তদার। এবার জয়ন্তদা তাকিয়ে দেখছে জয়শ্রী কিন্তু, মানে জয়ন্তদা ধরুন এরম শুয়ে আছে, তো খাট থেকে নেমে গিয়ে জয়শ্রী ও বাবা, বাবা ও বাবা এরমভাবে ডাকছে। তা জয়ন্তদা তাকিয়ে দেখছে জয়শ্রী ওরকমভাবে ডাকছে। বলছে, কি হয়েছে বাবা, কি সোনা, কি হয়েছে? বলছে, আমাকে তো তুলে দিল। ও, কে তুলে দিল? তখন বলছে, জয়শ্রী তুলে দিল আমায়। জয়শ্রী তুলে দিল? তুমিই তো আমার জয়শ্রী, বলে আদর করছে, সোনা মা তুমি তো আমার জয়শ্রী। বলছে, না দেখো না, দুটো জয়শ্রী ওখানে শুয়ে আছে। ওই বাবার মার ফাঁকে দুজন জয়শ্রী শুয়ে আছে। আর ওকে কোনোভাবে ওরা বিরক্ত করেছে, এত ছোট বাচ্চা তো, ওকে কোনোভাবে বিরক্ত করেছে বা খাট থেকে নামিয়ে দিয়েছে, ও ওইভাবে ঘুরে গিয়ে বাবাকে ওরকমভাবে ডাকছে। বিভৎস বিভৎস। এবার তো জয়ন্তদা জয়শ্রী বলে চিৎকার করে বুঝতে পেরেছে, যেহেতু হাতে স্পর্শ পাচ্ছে, ও নিজের মেয়েটাকে কিন্তু বুকে জড়িয়ে ধরেছে। আর বউও উঠে বসেছে, উঠে বসে দেখছে তিনটে জয়শ্রী, দুজনে ফ্যাল ফ্যাল করে ওই বাবা মার মানে ফাঁকটা টুকুর মধ্যে একজন শুয়ে আছে, তার তো ছোট্ট হাইট, তার তলায় আরেকজন শুয়ে আছে। তারা ফ্যাল ফ্যাল করে বাবা মার মুখের দিকে তাকিয়ে আছে, আর জয়ন্তদা একটা জয়শ্রীকে কোলে নিয়ে আসে। এইবার তো জয়ন্তদা টুকটুকি বা যাই হোক, ওনার নামটা আমি সঠিক বলতে পারছি না, ওর চিৎকার করে চলো শিগগিরই বলে বেরিয়ে এসছে। মানে বেরিয়ে দরজা দিয়ে, যেই দরজাটা খুলে এরা বেরোবে, পাশের ঘর থেকে ওরা বেরিয়ে এসে বলছে, শিগগিরই পালিয়ে চলো, শিগগিরই কয়েকটা মালপত্র যা পড়ে আছে থাক, আমরা কাল সকালে বুঝে নেবো, রাস্তায় চলো, যদি বাঁচতে চাও রাস্তায় চলো। তারপরে তো যাই হোক, ওরা তো ছুটতে ছুটতে হোটেল থেকে বেরিয়ে বাইরে চলে আসে। এবারে কারণ হচ্ছে ওরা কেন ছুটে ওইভাবে বার হয়েছে, কারণ এই দুটো ফ্যামিলি তো বলেছিল যে আমরা কোনো আননোন লোকের ইয়ে শুনবো না, মানে আওয়াজ পেলে আমরা দরজা খুলবো না, এই সমস্ত তারা প্রতিজ্ঞা করেছিল। এই ঘরে যা যা হচ্ছে তা তো জয়ন্তদারা দেখছে। ওই ঘরে কিন্তু আরেক কাণ্ড হচ্ছে। ওই ঘরে এরা দেখছে যে খালি খালি দুটো তিনটে জয়ন্তদা, দুটো তিনটে তার স্ত্রী, দুটো তিনটে জয়শ্রী ঘোরাফেরা ঘরের মধ্যে করছে। এবার এরা তো বুঝতে পারছে, এরা এইটুকু বুঝতে পারছে এরা কেউ মানুষ নয়, কারণ দরজা তো বন্ধ আটকাট। যদি এরা আসতো তাহলে তো ওরা বুঝতে পারতো তো এতগুলো লোক আসবে কি করে। এই রকম বিভৎস, বলছে আমরা দেখছি ঘোরাফেরা করছে, মুহূর্তের মধ্যে মিলিয়ে যাচ্ছে। আবার দেখছি কোথা থেকে ফটফট করে জয়ন্তদা ঢুকে পড়লো, তার স্ত্রী ঢুকে পড়লো, ওদের বিছানায় কিছুটা দূরত্ব রেখে এসে বসছে। মানে তাণ্ডব, ওদের ঘরের তাণ্ডব চলছে, পুরো তাণ্ডব ঘটনা চলছে। তার সঙ্গে বিভৎস হাসি, খিলখিল করে হাসছে, কেউ করে কেঁদেই চলেছে, এই রকম চলছে। মানে ওরা বলছে আমরা পুরো ফ্রিজ হয়ে গেছি, আমরা যে খাট থেকে নেব দরজা দিয়ে বেরোবো আমাদের সে শক্তিটা নেই। তো যাই হোক, ওইখানে ওরা সারারাত্রি ধরে ছিল, মানে ভোরবেলা রাস্তায় বেরিয়ে গেছিল, এবং ভোরের আলো ফোটা পর্যন্ত ওই হোটেল থেকে অনেকটা দূরে গিয়ে ওরা কিন্তু ছিল। তারপরে ওই মানে যখন বেশ ভালো রকম একটা আলো টালো ফুটেছে, তখন এসে মালপত্র কটা নিয়ে ওরা বেশ কিছুটা দূরে চায়ের দোকানে এখানে ওখানে ওরা কিন্তু
খোঁজ করা শুরু করে, মানে যে আমরা কাল এখানে ছিলাম, এরম এরম ঘটেছে। তখন লোকাল লোক তো বলতে চায় না, কিন্তু তবুও দু একজন তারা মুখ খুলে দেয়। তারা বলে এত জায়গা থাকতে এই হন্টেড এই হোটেলে এসছেন? হ্যাঁ, এটা তো ভয়ঙ্কর ভুতুড়ে হোটেল, এইখানে যারাই আসে তাদের এই পরিণতি হয়। তখন বলছে যে তাহলে এটা চলছে কি করে, আমরা তো কঠোর স্টেপ নেব। বলল, তখন ওরা বলেছে যে আপনারা নিতেই পারেন, কিন্তু এই হোটেলটি এমন একজনের হোটেল, হ্যাঁ, তার উপর কোথাও কোনো রকম স্টেপ নিলেও সেটা খাটে না। বললো বহু বছর ধরে দেখছি তো এই রকম পারতপক্ষে লোক আসে না, কিন্তু আসে না আবার তাও বলতে পারবো না। হ্যাঁ, ওরকম একটা দুটো ফ্যামিলি আসে, এরা কিন্তু এই নয় কখনোই দেখিনি যে পুরো হোটেলে প্রচুর বোর্ডার এসছে, কোনো দিনও আমরা দেখিনি। ওই একটা ফ্যামিলি কি দুটো ফ্যামিলি এই রকমই আসে, আর ওই আমরা জানি মাঝরাত্রে তারা কিন্তু বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, বলছে এই হোটেলে যে কি ঘটেছিল, কেন এটা এতটা হন্টেড আমরা কিন্তু জানি না, এবং হোটেলের সামনে দিয়ে রাত্রিবেলা আমরা যাইও না, এতটাই হন্টেড। কিন্তু এমন একজন মানে ইনফ্লুয়েন্সিয়াল লোকের এই হোটেলটি, যার এগেনস্টে স্টেপ নিয়েও কিন্তু কেউ কিছু করতে পারছেন না, আজকে দীর্ঘ অনেকগুলো বছর হয়ে গেল। তো এইরকম একটা ঘটনার সম্মুখীন কিন্তু এই জয়ন্তদারা হয়েছিল। এবং যখনই বলতো, মানে হাজব্যান্ড হয়তো কথা তুলতো, জানেন তো বৌদি এই এই হয়েছিল, সাথে সাথে দেখতাম গুটি গুটি পায়ে কিন্তু ওর বউ গিয়ে পাশে বসতো, জয়ন্ত বলো না আমার ভয় করছে। তো এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পুরোপুরি ভুলে গেছিলাম, বিশ্বাস করুন, পুরোপুরি, না হলে অনেক আগেই ঘটনাটি আমি বলে দিতাম। বা আজকে আফসোস হচ্ছে, অনেক গ্রুপে একসময় আমি ঘটনা বলতাম, তখনও কিন্তু আমি বলিনি। তো আর কি বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আপনারা কমেন্ট অবশ্যই করবেন, জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আপনাদের কেমন লেগেছে। আর জানি না আজকে সেই হোটেলটি আছে কি না, আর আমি তো অন্তর থেকে চাই সেটা যেন না থাকে, কারণ আমি নামটা মনে করে অন্তত আপনাদের একটু যে আভাস দেব সেটুকুও আমার কিছু মনে পড়ছে না। আর কখনো যদি মনে পড়ে নিশ্চয়ই বলার চেষ্টা করব। আর আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে, এক দিদিভাই লিখেছেন তার ছেলের বিয়ে খুব সুন্দরভাবে মিটুক, হ্যাঁ দিদিভাই বলেছেন, তারপরে আমাকে ঘটনা শেয়ার করবেন। তো আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে যে এই প্ল্যাটফর্মে বলা যায়, তাহলে একটু নক করবেন। হ্যাঁ, যদি চান আপনার নাম নিয়ে বলা হোক বা আপনার নাম ছাড়া বলা হোক, যেমনভাবে বলবেন সেভাবেই আমি উপস্থাপনা করব। আর আরেকটা কথা যেটা বলার, নতুন বন্ধুরা যারা এতক্ষণ আমায় শুনলেন, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর বন্ধুরা, প্রতিদিনের ন্যায় যেটা বলার, যদি ভিডিও ভালো লাগে, নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে আমার আবদার, প্লিজ ভিডিও একটু শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।